গ্যালারি তখন উত্তাল। ব্যাটের মাঝখান থেকে আসা শটের সে পরিচিত শব্দে মুগ্ধ ক্রীড়ামতীরা, যেন দীর্ঘ প্রতীক্ষার প্রহরের সমাপ্তি। লর্ডসের ঐতিহাসিক সবুজ গালিচায় দেখা মিলল ইংলিশ ওপেনার বেন ডাকেটের ব্যাটের রাজকীয় নাচের। ভারতীয় শক্তিশালী বোলিং আক্রমণকে রীতিমতো শাসন করে পূর্ণ করলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ম্যান ইন ব্লুজদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে 135 বলে 141 রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি শুধু স্বরূপে ফেরার প্রত্যয়ই ব্যক্ত করলেন না, বরং দেখিয়ে দিলেন আত্মবিশ্বাস, পরিশ্রম আর সাহসের সম্মিলিত শক্তিতে প্রয়োজনের সময় কিভাবে জ্বলে উঠতে হয়, কিভাবে ঠান্ডা মাথায় এগিয়ে নিতে হয় দলকে। 44 ওভার 4 বলে প্রিন্স যাদবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরার আগে 18টি দৃষ্টিনন্দন 4 এবং একটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসের প্রতিটি শট যেন ছিল একটি মাস্টার ক্লাস। এর আগে ওপেনিং জুটিতে জ্যাকব ব্যাটেলের সঙ্গে 30 ওভার পর্যন্ত 192 রানে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। ব্যাটেল ব্যক্তিগত 91 রানে ফিরলেও আলো নিজের দিকেই ধরে রাখেন ডাকেট ব্যাটেলের কাঁধে ভর করে শেষ পর্যন্ত লর্ডসের রেকর্ড 387 রানের দলীয় সংগ্রহ পায় ইংল্যান্ড। এদিকে দুর্দান্ত ফর্মে ফিরতে ডাকেটকে লড়াই করতে হয়েছে নিজের সাথে। চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওডিআইতে হাফ সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে, কিন্তু ইনিংসটিতে সেঞ্চুরি রূপ দিতে পারেননি সেদিন তিনি। 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারটা যেন বারবার হাতছানি দিয়েও মরিচেকা হয়ে যাচ্ছিল। তবে ভক্তদের চোখে এখনও ভাসে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকেটের সে বিধ্বংসী রূপ। টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়ার বিশ্বসেরা বোলারদের নাস্তানাবুদ করে 165 রানের এক অবিশ্বাস্য মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন ডাকেট। এরপর দীর্ঘ বিরতির পর ভারত সিরিজে আবারও সেঞ্চুরির দেখা পেলেন এই থ্রি লায়ন্স ওপেনার। এই সেঞ্চুরি শুধু রানের কারিকুরি নয়, বরং এক প্রবল প্রত্যাবর্তনের গল্প। বেন ডাকেট নামক এক কবির নিখুঁত ক্রিকেটীয় কাব্য, যার ছন্দে ছন্দে আছে সিংহাসন ফিরে পেতে মরিয়া এক রাজপুত্রের স্বপ্নের রূপরেখা। আমজাদ হোসেন আবির, খেলা 71।